নবদ্বীপে ফের চুরি। এবার চুরি এক কীর্তনিয়ার বাড়িতে। নবদ্বীপের রানীরচড়া বসাকপাড়া মোড় সঞ্জয় মাস্টার লেনের ঘটনা। জানা যায় ওই বাড়ির সদস্যরা চিকিৎসা করাতে রাজ্যের বাইরে গিয়েছিলেন 11ই জুলাই। এরপর আজ ভোর রাত 2:30টা নাগাদ তারা বাড়ি ফেরে। বাড়ি ফিরে তাদের চক্ষু চড়ক গাছ। বাড়িতে এসে দেখতে পায় বাড়ির সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। পাশাপাশি বাড়িতে থাকা প্রত্যেকটা আলমারির তালা খোলা অবস্থায় পড়ে আছে। এরপরেই তারা দেখতে পায় তাদের নগদ টাকাসহ সোনার গয়না, কাঁসা, পিতল, এমনকি পিতলের রাধা মাধবের মূর্তিসহ সেলাই মেশিনও চুরি হয়ে গিয়েছে। এরপরেই তড়িঘড়ি নবদ্বীপ থানার পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে তদন্ত শুরু করে। ওই বাড়ির মেয়ে প্রিয়ঙ্কিতা সরকার জানান, তার মা কীর্তনিয়া, বিভিন্ন জায়গায় কীর্তন করতেন। এখন শরীর অসুস্থ, তাই পারে না। তবে তার বাবা এখনও বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে বাঁশি বাজান। এই সমস্ত গয়না ও জিনিসপত্র সবই কীর্তন করেই করেছিলেন। প্রায় 2.5 লক্ষ টাকার জিনিস চুরি হয়ে গিয়েছে। তিনি জানান, সামনের গেটে কিছু হয়নি, শুধু পিছনের গেট খুলে সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড করে চাবি খুঁজে সেই চাবি দিয়েই আলমারিগুলির তালা খুলেছে। তবে বারবার এই রকম চুরি পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। আর একবার জানায়, নবদ্বীপে ফের চুরি। এবার চুরি এক কীর্তনিয়ার বাড়িতে। নবদ্বীপের রানীরচড়া বসাকপাড়া মোড় সঞ্জয় মাস্টার লেনের ঘটনা। জানা যায় ওই বাড়ির সদস্যরা চিকিৎসা করাতে রাজ্যের বাইরে গিয়েছিলেন 11ই জুলাই। এরপর আজ ভোর রাত 2:30টা নাগাদ তারা বাড়ি ফেরে। বাড়ি ফিরে তাদের চক্ষু চড়ক গাছ। বাড়িতে এসে দেখতে পায় বাড়ির সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। পাশাপাশি বাড়িতে থাকা প্রত্যেকটা আলমারির তালা খোলা অবস্থায় পড়ে রয়েছে। এরপরেই তারা দেখতে পায় তাদের নগদ টাকাসহ সোনার গয়না, কাঁসা, পিতল, এমনকি পিতলের রাধা মাধবের মূর্তিসহ সেলাই মেশিনও চুরি হয়ে গিয়েছে। এরপরেই তড়িঘড়ি তারা নবদ্বীপ থানার পুলিশকে খবর দেয়। পরে নবদ্বীপ থানার পুলিশ সেখানে গিয়ে তদন্ত শুরু করেছেন। আমরা বাড়িতে এসেছি। আমরা 11ই জুলাই থেকে 28 জুলাই অবধি বাড়ি ছিলাম না। আমরা বাড়ি আসার পর দেখছি যে আমাদের মানে এদিক থেকে যে আমাদের যেটা সামনের সাইড বাড়ির, ওখান দিয়ে ঢুকেছি, দেখি তালা তুলো মারা। তো তালাটা খুলে দেখি ভেতর থেকে কেউ সিটকানিটা লাগিয়ে রেখেছে। তো আমরা ভাবলাম ভেতর থেকে কে লাগাবে, আমরা তো ভেতর থেকে লাগাইনি, এটা তো অস্বাভাবিক কথা। তখন আমি আর আমার মামা মিলে মানে আমাদের বাড়ির ভেতর সাইডে গেলাম, রান্নাঘরের ওইদিকে। তো গিয়ে দেখি রান্নাঘরের দরজাটা পুরো হা করে খোলা, খোলা। তারপর আমরা ঘরে ঢুকে দেখি পুরো ঘর লন্ডভন্ড করা, একদম সব জিনিস ওলট পালট। গডরেজ, শোকেস যা ছিল আমাদের ঠাকুর ঘরের শোকেস, সব কিছু একদম ওলট পালট, কিচ্ছু নেই ভেতরে। আর হলো মানে সব ঘর নোংরা করে রেখেছে। রান্নাঘরে মেশিন ছিল, সেটার মেশিনের মাথা নিয়ে চলে গেছে, মানে সব কিছু নিয়ে চলে গেছে। সেলাই মেশিনের, তারপরে চাল ডাল এগুলো ছিল, এগুলো তো নিয়েইছে। তারপর আমাদের যেটা আসল ঘর, আমাদের বেডরুম, সেই ঘরের থেকে গডরেজের থেকে সোনা গয়নার উপর কিছু জিনিস ছিল, সেগুলো নিয়েছে। তারপর হলো চৌকির তলায় কাঁসা পিতল, তারপর যা যা মানে বাসনপত্র ছিল সিলভারের সব নিয়েছে। ঠাকুর ঘর থেকে ঠাকুর যত ছিল, রাধা মাধব, নিতাই গৌর, 3 জন গোপাল, সব নিয়ে চলে গেছে। তারপর সবার গয়না পরানো ছিল গায়ে, সেই গয়নাও নেই, কিচ্ছু নেই। তারপর আমার ঠাকুর ঘরের যে গডরেজে যা যা ছিল টাকা, কিছু 5,000 টাকার মতো সেরকম, সেগুলোও নিয়ে গেছে। সবকিছুই মানে ওলট পালট নিয়ে গেছে। মোটামুটি কত টাকার মতো? প্রায় সব টোটাল মিলিয়ে যদি বলি সোনা গয়না রূপো সবকিছু আনুমানিক 2 লাখ টাকার মতো তো হবেই। পুলিশ এসেছিল। আমরা যখন আসি ঘরে, আমরা বাড়িতে আসি, তখন বাড়িতে আসার পর এইগুলো দেখার পর আমাদের পাড়ার প্রতিবেশী যারা জাগনা ছিল, যাদেরকে ডেকে আনা হয়েছে, তারা সবাই আলোচনা করে, আমরা বাড়িতে আলোচনা করে পুলিশ স্টেশনে গেলাম। যাওয়ার পর পুলিশের সাথে কথা বলে ওখানে একটা ডায়েরি ছিল, লেখা হয়েছে। আর আজ সকালে পুলিশ এসেছিল, এসে দেখে গেছে আর বলেছে দরখাস্ত দিতে। তারপর ওনারা স্টেপ নেবে। আজকে 10টা এসেছিল। আপনারা কখন দেখেছিলেন? আজকে কখন দেখেছিলেন? আজ বলতে আমরা আজ রাত